আমি প্রশ্ন করতে চাচ্ছি, আমার ছেলে কোরআনের হাফেজ, বর্তমানে খতমে তারাবি পড়াচ্ছে। উনি যেখানে তারাবি পড়াচ্ছেন ওখান থেকে ওনার হাদিয়া ওখানকার নামাজি মানুষগুলি যদি ইচ্ছাকৃতভাবে দেয় তাহলে কি নেওয়া জায়েজ আছে কি না, এই বিষয়ে একটু জানার দরকার। আপনার কি নাম? মোহাম্মদ জহিরুল ইসলাম। জহির ভাই, আপনি একজন হাফেজে কোরআনের বাবা, আপনি একজন হাফেজের বাবা, এই জন্য আমি আপনাকে মোবারকবাদ জানাই। কোরআন হেফজ করা, পবিত্র কোরআন হেফজ করা, এটা বিরাট একটা কষ্টের ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। অনেক কষ্ট করে 30 জুজ কোরআন, হাজার হাজার আয়াত মুখস্থ করা, এটা চারটিখানি কথা নয়। তা আপনি একজন হাফিজে কোরআনের বাবা, তা আপনাকে এই জন্য আমি মোবারকবাদ জানাই। আপনার সন্তানকে হাফিজ বানিয়েছেন। কিন্তু ভাই খেয়াল করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোরআন হেফজ করা কেন হয়েছিল? হেফজ করা মানে মুখস্থ করা নয়। হেফজ করা মানে হচ্ছে সংরক্ষণ করা, হেফাজত করা। যেমন আমরা বলি আল্লাহ হাফেজ, আল্লাহ তোমাকে হেফাজত করুক। সংরক্ষণ করা। আজকে সারা পৃথিবীময় লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছেন। আমি ওনাদের ইমানের প্রতি, ওনাদের এলেমের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, ইতিহাস দেখুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হেফজ করা কেন হয়েছে? কারণ তখন এত লেখার কোনো বন্দোবস্ত ছিল না, ছাপাখানা ছিদ্র ছিল না, মুদ্রণ গ্রন্থ ছিল না, কাগজ ছিল না। আয়াত যখন নাজেল হতো, পাথরের উপরে, পশুর চামড়ায়, গাছের পাতায় ইত্যাদি জায়গায় লিপিবদ্ধ করে রাখা হতো, এবং সবচেয়ে বড় সংরক্ষণ করে রাখা হতো হাফেজদের সিনায়। হাফেজরা মুখস্থ করতেন। হেফজ করার জন্য ওরা বারবার 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 এটাকে পড়তে হতো, এটাকে চর্চা করতে হতো, এটা যেন না ভুলে যান। আপনারা জানেন ইয়ামামার যুদ্ধে ওই যে বন্ড নবীরা যখন উৎপাত শুরু করে দিল হযরত আবু বকরের খেলাফত কালে, তখন হযরত আবু বকর একদল মুজাহিদ বাহিনী পাঠিয়ে দিলেন আজকে ইয়েমেন। এখন তো দুর্ভাগ্যজনক শিয়া সুন্নি দ্বন্দ্ব চলছে ওখানে, কয়েকশো বছর থেকে হচ্ছে এটা। এই ইয়েমেনে চলছে বন্ড নবীর বিরুদ্ধে অভিযান, খালিদ ইবনে ওয়ালিদ কমান্ডার। সেই অভিযানে মুসালামা বিন কাজ্জাব, ভণ্ড নবী, সে জাহান্নামে গিয়েছে। তার বাহিনীকে পরাজিত করার জন্য ইসলামের সম্মান মর্যাদা, কোরআনের মর্যাদাকে সমুন্নত রাখার জন্য হাফেজরা জীবন দিয়েছেন, হাফেজরা সংরক্ষণ করেছেন, জীবনও দিয়েছেন কোরআনের জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক এই, আজকে আমাদের হাফেজ সাহেবরা, ওনাদের আর অন্য কোনো কর্মমুখী শিক্ষা দেওয়া হয় না। ওনারা বিজ্ঞান, প্রযুক্তি, টেকনোলজি, জীবন ধারণের জন্য, সংসার পরিচালনা করার জন্য, ব্যবসা বাণিজ্য, কৃষি, শিল্প, প্রযুক্তি ইত্যাদি জ্ঞান তাদেরকে দেওয়া হয় না। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ত্রুটি। আজকে আমাদের হাফেজরা কি করছেন? ওই হেফজ, ওই মুখস্থটা পড়ে পড়ে তারাবির নামাজের টাইমে বা অন্যান্য নামাজের টাইমে ওনারা পড়ে পড়ে নামাজ পড়াচ্ছেন বা তারাবি পড়াচ্ছেন, তার বিনিময়ে তাদেরকে হাদিয়া দিচ্ছে অথবা টাকা দিচ্ছেন। আমরা ধর্ম ব্যবসার ফাঁদে বইতে পরিষ্কার রেফারেন্স সহ তুলে দিয়েছি। আসলে কোরআন পাঠের বিনিময়ে, কোরআন পড়ানোর বিনিময়ে, নামাজে তারাবিতে কোরআন তেলাওয়াত, এটার বিনিময়ে নেওয়া জায়েজ নাই। এটা আমরা রেফারেন্স তুলে দিয়েছি, শত শত প্রমাণ দলিল আছে যে বিনিময়ে নেওয়া জায়েজ নাই। তিনি হেফজ করেছেন, হাফেজে কোরআন, নিঃসন্দেহে অতি সম্মানিত কাজ করেছেন, অতি বড় সওয়াবের কাজ করেছেন, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু সেটা দিয়ে তিনি কি করবেন? সেটা দিয়ে তিনি ইসলামের বিজয়ের জন্য কাজ করবেন, দ্বীনের বিজয়ের জন্য কাজ করবেন। আল্লাহর দ্বীন যেন মানব জীবনে প্রতিষ্ঠা হয়, এই জ্ঞানকে তিনি শত্রুর বিরুদ্ধে যুক্তি, প্রমাণ, দলিল দিয়ে তিনি লড়াই করবেন, জিহাদ করবেন, সংগ্রাম করবেন, কিন্তু এর কোনো বিনিময় নেবেন না। এরপরে আপনার সন্তান হাফেজ, ওনার প্রতি আমার কথা হচ্ছে, তিনি যে মুসল্লিদেরকে তারাবি পড়াচ্ছেন, সেই মুসল্লিরা ইমানদার কিনা, তারা তাওহীদে আছে কিনা, তারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য অঙ্গীকারাবদ্ধ কিনা, তারা তাওহীদে ঐক্যবদ্ধ কিনা,
নাকি তারা তাগুতের অনুসরণ করে, নাকি তারা শিরিক কুফর করে, নাকি তারা মানব রচিত বিধানকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে, অথবা তাদের অনুসরণ করে? আপনার হাফেজ সন্তানকে আগে বলবেন সেটা নিশ্চিত করার জন্য। তারা যদি তাওহীদে ঐক্যবদ্ধ হয় তবে তিনি যেন মুমিনদের ইমামতি করেন, তিনি যেন মুমিনদের ইমাম হন, তিনি যেন মুমিনদের তারাবি পড়ান, আমার কোনো আপত্তি নাই। আর মুমিনদের তারাবি পড়াইতে গেলে, মুমিনদের ইমামতি করতে গেলে মুমিনরা কখনো টাকার বিনিময়ে ইমামকে রাখবেন না। বুঝতে পারলাম জিনিসটা? আপনার সন্তানকে আমাদের শুভেচ্ছা দিবেন আর আমার বইটা উপহার দিবেন। ওকে বলবেন যে মাননীয় ইমাম তোমাকে ধন্যবাদ জানিয়েছেন, মোবারকবাদ জানিয়েছেন, তুমি হেফজ করেছো, কিন্তু ভাই হেফজুর বিনিময়ে টাকা নিবা না। অন্য কাজ করে খাও, অন্য পরিশ্রম করো, ব্যবসা করো, বাণিজ্য করো, আল্লাহ তাআলা রিজিক দিবেন। আল্লাহ খায়রুর রাযিকিন, আল্লাহ তিনি বড় রিজিক দাতা, যে কোনো কাজ করতে কোনো লজ্জা নাই। আর তোমাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সে জ্ঞান তুমি মানবতার কল্যাণে, মানুষের মুক্তির জন্য, কোরআনের বিজয়ের জন্য, ইসলামের বিজয় পতাকা উড্ডীন করার জন্য তুমি এই জ্ঞানকে বিনা পয়সায় বিনামূল্যে আল্লাহর জন্য দাও। আল্লাহ তোমার মর্যাদা অনেক অনেক বৃদ্ধি করবেন।